নমস্কার বন্ধুরা, আমি করে দেখাবো পাটিসাপটা। এর জন্য আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি এই কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণে ময়দা, আর এই একই কাপের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি সুজি, অল্প একটু নুন, টেবিল চামচের 2 চামচ চিনি। এই সমস্ত উপকরণগুলোকে একবার একটু মিশিয়ে নেব ভালোভাবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, যতটা লাগবে ততটাই দেব। আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। আমি দুধ আর জল একসঙ্গে মিশিয়ে করব। প্রথমে দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারে করে নিয়েছি। 1 কাপ দুধে আমার হয়নি, এবার আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। এভাবে আমি এটাকে 30 মিনিট রেখে দেব। অপরদিকে আমি সাদা তেল দিয়েছি 1 চামচ, আমি জল দিচ্ছি 2 চামচ। এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তেল আর জল খুব ভালোভাবে মিশবে না, তাও আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে জল নিয়ে নিয়েছি, জলটা দেখুন ফুট ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। এবার এই চিনি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর। আমি এটাকে খোয়া ক্ষীর নামেই জানি, আপনারা যদি অন্য নামে জেনে থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এটাকে আমি একটু ক্রাশ করে দেব, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আমার এই চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একবার এই চ্যানেলটিকে ঘুরে দেখে নেবেন। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, আমি ক্রাশ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতোই দেবেন। সে 3টে এলাচ দানা, 150 গ্রাম খোয়া ক্ষীর আছে, তার সঙ্গে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। এবং এটা একদম রেডি হয়ে গেছে। এরকম নরমই আমি নামিয়ে দেবো। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এটাকে একটু গরম করেছি, খুব বেশি গরম করিনি। এবার আমি এখানে তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিলাম, ওটাকে ব্রাশ করে দেবো। আঁচটাকে একদম কমিয়ে রাখবো। এভাবে দিয়ে হাতার পিছন দিয়ে একটু গোল করে নেব। অপরদিকে যে আমি ক্ষীরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে লম্বা লম্বা ভাবে দিয়ে দেবো। আমি মাঝ বরাবরই দিচ্ছি, আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। দেখুন এভাবে একটু গোল করে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিতে ভুলবেন না। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার এই মাথাটা একবার, এই মাথাটাকে একটু চেপে দেব, এটাকে একবার উল্টে দিই। দেখুন তৈরি হয়ে গেল আমার ক্ষীরের পাটিসাপটা। সঙ্গে এতটা সময় থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।